আমি আব্দুল্লাহ মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থাকি খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন। তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলায়, আপনার গড় ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার গড় খাজুরের মশা রাখি আপনার গড় ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খান্তা নেওয়ার, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘর নিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, যে বেঈমানের মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারকে আমি থু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিন লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার, আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খানো হইয়ার, আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে রাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে ফরিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া ফরিয়া চকুর ফানি ফালাইয়া কথা হইতো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিন পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গিয়ার। বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টসগুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টসগুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখলর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জন্নত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অখলর লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরার ব্যবহারের প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করই, আখলাক ঠিক করই, চরিত্র জমিনও ঠিক করো কুয়া, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষের আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা যাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষে দোয়া করতো, হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় ভালো আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সানো করবরে ওয়াই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা غلا للذين آمنوا
রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদির আপনি জানিয়ে দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নমাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ। জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনার জমিন থাকি চলে গেছেন, এখন পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনার জমিনও আইবা এখনও আসেন। সারাল্লাহ কি আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমনভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামিক জীবন তোমার অন্তরের মধ্যে পাওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিন করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত নাই? নবী বলেন, ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিন দে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না? আমরা ডিপার্টমেন্ট তো ওলা নানি, এক মানুষে গো আস্তা ধনী হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা ইগো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, খিতা লইল স্বীকার করি, আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসে নি ভাই? তুমি মাছ পড়তো, তুমি শরীরে এলার্জি ফয়দা করতা এখানে, তোমার শরীরে অশান্তি ফয়দা করতা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায়, হিগুর গাড়ি দেখিয়া, হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীরে সহ্য হয় না। হে আল্লাহ, ইগুর ভুয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নিয়ে করতে। হ্যাঁ, হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লইছে। আর তুমি হালাওনো মরি যারা জ্বলিয়া যে হিগে গাড়ি লইল কিলা? যাও না একবার বেঙ্গলোর গিয়া দেখো না, ওটা ভাই তোর কষ্ট। একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না, ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার, পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতরা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবী যে ফরমাইলা তাহাসাদু, তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না। কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে, কোনো মানুষে যদি অন্য মুমিনকে জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি ঢুকানির লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই, ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষের যত ইবাদত করুক, যত রোজা হোক, যত কিচ্ছু করুক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি লাগে। আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ। কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ। অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠা উঠি করিয়া লাভ নাই, আমিও আঠাই দিয়া আমার পরে আপনারা এই মোহতরম মৌলানা জলিল হক সাহেবের বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিচ্ছু নাই। প্রতিজন মানুষ আমার পরে তাই নাই, গ্রামেও শেষ করি আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি বুঝে দিতাম থাকি ট্রেন মিস হয়ে গেছে খাইতে ট্রেন বন্ধের সপ্তাহে গাড়ি হয়ে যাওয়া লাগে। আমি সময় বেশ দিতাম, আমি তো সময়ও নাই। উঠা উঠি করবা না, আমিও শেষ করিলি আর বুঝবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তরে যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই। নাউযুবিল্লাহ। আমরা সমাজের সমালোচনা হয়নি, একজন আরেকজন আফরকে আইক্যাওয়ালা বাস হারানিত গরম না নি ভাই, গরম। আর বিশেষ করে বিয়াবিতি আইলে তো আরো পুরা ইচ্ছা আলহামদুলিল্লাহ দিছে মশা লইয়া লাগে বুয়ার তাহ মুখালাসরা বাজারও আর নাইলে হো তোমার গাগলাসরা ব্রিজ না নি ভাই, দেওয়া কিন্তু বাস দেওয়া লাগে। ইগুলা না দিলে তো আর ওইথু এটা আমরা সমাজও আসইন না নি পাথইন না গেরার অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়ায় যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা, আপনার আর কোনো ক্ষতি আছে নিল? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না। কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাইর লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসান আনি ভাই, ওরে আমার জমিন খান থেকে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু নাই, ইনো তো তোমার কোনো ফায়দা নেই। ফায়দা আছে নি ভাই? তো বাঙ্গালি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গানি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলায়। ইমাদ খান রাইট না রং ভাই? মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লগে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙ্গিত নানি। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা, ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও নানি। বা দামান বেঠায় ওখান সেম কইন, ও ভাই সাহ ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করি না, বুড়ে খেনে বুড়ে আই এম বুকিং আমার আসইন, তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিকরা, কিন্তু আমার তো লজ্জা লাগে। সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গানিদের বুধুহান না। এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায়, তোমার বিয়া দেন দেরায়, যে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি? পাথই না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি? নাই তো। কিতাব দিয়া দারদারি খোফালো আইক্যওয়ালা বাস ঢুকারায়, এটা করিও না। মকদ্দর যায় যেটা লেখা আছে অগুয়াই নানি। আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইথা যে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার, দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায়িত হোক, ইগুরে তোমার কপাল তাকে হরাইতে পারতো না, পারবনি। আর মকদ্দর যদি লেখা থাকে না, তে দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায় নৌকা, তান্ত্রিক মূল্যায় নৌকা, ইসলামিক মূল্যায় নৌকা, সারার তাবি দেখারে বাসর ভিতরে বরা দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে, তে ভাইবনি মাতো না, ভাইবনি জীবনেও না।
মকদ্দরও যে একটা আছে ওটা এলাকি তুমি বাঙ্গালি দেরাই গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুক বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরে এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইত ও বাবা রে তুমি অত এখানে পাগল খেলে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই এখন দুইজনের খারবার কিতা সাবে মোল্লা দৌড়াইলে বাক্কা হয় দিন যখন খাম হইল নাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব নি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এত্রা তো কিচ্ছু নাই কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথইন না এলাকি আমার যুবক ভাই জানিনো বেজান আছে ইতা করিও না করবাই নি বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি করো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারুম আমার কইনা বেঠি লাগে আর নাইলে হারি এখান লইও দুইজনই চকি খাটা শুরু করিও বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই এর লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না সমাজও খেওরের সমালোচনা না বা কাপিত্রে হামাই গেছি গুড়ি জিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না আপনারা কেউ জিকার যদি করে পরে খালা সরার আব্দুল মালিকর ফুড়িওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো বলে আমি আইছি ওগু আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া নাও আমি তো দেখিয়া তাই পাল ও সুজা জবাব ইনো সব বালা কইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে ঠিক কিনা ভাই আল্লাহ প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচা কোয়া অন্যর সমালোচনার থাকি বিপদটা কিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ কইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো আল্লাহ ই কথা কইয়াও করফাকারি তুমি কখনো না কোনোদিন পছন্দ করতাই না করবানি আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি করতা নাই তো ওখানে তো আল্লাহ করফাকারি তুমি আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই কখনো পছন্দ করতে নাই আমি আল্লাহ কইয়া দিয়ার মরা ভাইয়ের মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না সুবহানাল্লাহ আমরা অন্যর ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ আরো দূরে কর ইনশাআল্লাহ করিও না এটা আপনার ক্ষতি যার গীবত আপনি করলা তার জীবনের গুনাহ আপনার উপরে আনলা আর যার গীবত আপনি করলা তার জীবনের গুনাহ আপনি আনলা আর আপনার জীবনের বালা আমল তারে দিলা আপনি সারাদিন দেখি নমাজ পড়েন আখতা নমাজ পড়েন আখতা সদকা করেন আখতা রোজা রাখেন বালা কম করেন সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলাইতা বিনা মেহনতে মাতইন না নাইকল গাছ আপনি লাগাইলা সার আপনি দিলা পানি আপনি দিলা বড় হইল নাইকল ধরলো নাইকলের ভিতরে হার ধরলো পানি ধরলো সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি বিনা মেহনতে লইয়া গেল কি নানি মেহনত হে করছে তা আপনি তো ওলা সেম তোলা খতরা এলাকি প্রতিজন মানুষে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ করিও না খেওরের জীবনে বিয়ার বাঙ্গানি কি মানে কোনো লাইনে বাঙ্গানি দিও না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি 2 নম্বরে ফরিসলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জামাত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া পাওয়ার মধ্যে শিকল লাগায়া বেড়ি লাগায়া লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নাম দিব কারণ 1 নম্বর খানুয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব অন্তরের মধ্যে গানন মজা ফয়দা করব
অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব শরীয়ত বিরোধী কার্যকলাপ শরীয়ত বিরোধী গুনাহগুলার মজা যখন সে অন্তর ফয়দা করি লাইব ও জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হেডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ। আর জাহান্নাম দ্বারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মোদা ফয়দা করবায় চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখে অন্তরের মধ্যে মোদা ফয়দা করবায় জমিনের চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায় খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত ওয়াল জামাত রে আল্লাহ জাহান্নামও দিব নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল এই 3 গুনাহওয়ালা চৌকর গুনাহ খানোর গুনাহ অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিন তাকবা কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শান আল্লাহ ঘোষণা করেন এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া আল্লাহর কসম খাইয়া কইয়া খালাস আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর হইয়া আইবা মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কইয়া যখন তারাতান উখরা কইয়া মাটি দিয়া আইবা 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না আল্লাহ লগে লগে কইবারে গজবের ফেরেশতা হল আর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও এমনকি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ফলাইবা প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা চতুর্দিক তাকিয়া সাপ গুলাই আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয় কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডি গুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে বাম সাইডের হাড্ডি গুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া করবে আল্লাহ জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো আল্লাহ নাফরমান করে জানাইয়া দিয়া জমিন কত গুনাহ করলাই নাফরমানি করলাই ও কবরের দিন থেকে কি তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইল জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবা আয়াতের হুকুমগুলো অস্বীকার করবা আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব রে ভাই যে জাহান্নাম দেওয়ার লগে লগে একবার জাহান্নাম তোমার আমারে জ্বালাইবার ভাই জ্বালানির লগে লগে সমস্ত চামড়া গুলা মাংস গুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম যখন মানব জাতির জ্বালানো হইব রে ভাই মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না
আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোদাইয়া দিমু, আবার তোমারে জ্বালাই মুরে ওয়াই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু। লিয়াযুকুল আযাব, জমিনে দলিসলাই, জমিনে নাফরমানি খসলাই, গীবত খসলাই, হিংসা খসলাই, কত মানুষের গুনাহ খসলাই, হক জমিনে মারিয়া খাইসলাই। আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই, আজকে জাহান্নামও তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি। নাউযুবিল্লাহ। নাকি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই? বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ? আরো দূরে হোক ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষের জানতো আর দেখতো, আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না। এখন আমরা সারা জন্নত যাইতাম তো, তো জন্নত যাইতে হিংসা না, পরনিন্দা না, এক কথায় কোনো গুনাহ না, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত হো, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে লইতাম, আমি এক গুনাহগার মুসাফির মানুষ, সর্বপ্রথম মসজিদর লাগি খেয়ে ফরমা 1000 কোটি খা দিতায় হুজুর, আমি জাহান্নাম থেকে বাঁচিতাম, জন্নত যাইতাম, একজন বায়ু বাও চাই আসনি,